বাজিগার পাখির বাচ্চা হলে করণীয় কি তার অত্যন্ত জরুরি কিছু টিপস জানবেন আজকের এই ভিডিওটিতে। সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন পাখি ডিম ফুটে বাচ্চা হওয়ার পর ওই ছোট বাচ্চাগুলো মারা যায়। এতদিন এত যত্নে পাখি পালন করে ডিম ফুটিয়ে বাচ্চা হওয়ার পর যদি ওই বাচ্চাগুলো আমরা বাঁচাতে না পারি তবে সেটা খুবই কষ্টের। তবে আসার কথা হলো একেবারে সহজ কিছু পরিচর্যার পদ্ধতি জানলে আপনার পাখির সবগুলো বাচ্চাকেই আপনি বাঁচাতে পারবেন। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাজরিগার পাখির বাচ্চা বাঁচানোর 5টি অব্যর্থ টেকনিক দেখাবো, যেগুলো ফলো করার পর আপনার পাখির আর একটা বাচ্চাও মরবে না। সো লেট বিগিনস। নাম্বার 1, বাচ্চার বয়স 1 সপ্তাহ হলে হাঁড়ি পরিষ্কার করে দিতে হবে। অনেক সময় বাচ্চা হাঁড়ির ময়লার মধ্যে ডুবে মারা যায়, তাই হাঁড়ি পরিষ্কার করাটা জরুরি। যেহেতু বাজরিগারের বাচ্চাগুলো ছোট অবস্থায় ডিম ফুটে বের হলে একেবারেই ছোট থাকে, তাই শুরুতেই ধরা ঠিক হবে না। বাচ্চা হওয়ার পর 1 সপ্তাহ এদের উপর চোখ রাখুন এবং তারপর যখন সবগুলো বাচ্চা ফুটে যাবে তখন হাঁড়ির ভেতরের মলগুলো পরিষ্কার করে দিন। আসলে ছোট বাচ্চাগুলো যখন হাঁড়ির ভেতরে আস্তে আস্তে বড় হতে থাকে তখন এরা অস্বাভাবিক পরিমাণে পায়খানা করে এবং এই পায়খানাগুলোই পরবর্তীতে স্তূপের মতো হয়ে যায়, যেটা একটা স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। তাই বাচ্চা জন্মের 1 সপ্তাহ পরে হাঁড়ি পরিষ্কার করাটা আপনার পাখির জন্য অনেক বেশি উপকারী। তবে ভুলেও ডিম থাকা অবস্থায় হাঁড়ি পরিষ্কার করতে যাবেন না, কারণ যদি ডিমে নাড়া লাগে এবং ডিম যদি ফেটে যায় অথবা ডিম যদি অনেক সময় ধরার পর পাখি কিন্তু ডিমে তা দিতে চায় না, তো এই সমস্ত ক্ষেত্রে ওই ডিমগুলো থেকে কিন্তু আর পরে বাচ্চা হয় না। আমার পাখির বাচ্চাগুলো আসলে অনেক বেশি ছোট। একটা বাচ্চার বয়স 1 দিন আর বড় দুইটা বাচ্চার বয়স হলো মূলত 3 দিন। তো এক্ষেত্রে আমি ওদের হাঁড়িটা পরিষ্কার করতে পারছি না, কারণ এত ছোট বাচ্চা আমি নাড়াচাড়া করতে পারছি না আর এই ডিমগুলো আমি নাড়াতে চাচ্ছি না। কিন্তু সমস্যা হলো এখানে আমি বেশ কিছু পায়খানা দেখতে পাচ্ছি, এগুলো পরবর্তীতে স্যাঁতসেঁতে হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি যে কাজটা করব, হাঁড়ির ভেতর আমি একটা পুরনো চামচ দিয়ে পাখির এই মলগুলো বাইরে ফেলার চেষ্টা করব। তবে এক্ষেত্রে অনেক সতর্কতার সাথে কাজটা করতে হবে। দেখুন, আমি কিন্তু পাখিগুলোকেও টাচ করছি না, মানে বাচ্চাগুলোকেও টাচ করছি না বা আমি ডিমগুলোকেও টাচ করছি না। আমি শুধু সাইড থেকে যেটুকু সম্ভব ময়লাটাকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করছি। এমন নয় যে আপনার পুরো হাঁড়িটা একেবারে ক্লিন পরিষ্কার করে দিতে হবে, এমনটা নয়। মোটামুটি যেটুকু পরিষ্কার করতে পারেন ওইটুকু করতে পারলেই হবে, যেন অতিরিক্ত না হয়ে যায় এই মলটা। এখানে আমার পাখিগুলোর যেটুকু মল রয়েছে এখানে এটা মানে টলারেবল, বা এইটুকু মল থাকলে প্রবলেম হবে না যেহেতু এগুলো শুকনো। কিন্তু আমি তবুও রিস্ক নিতে চাচ্ছি না, আমি কিছুটা হলেও এই বাইরের এক্সট্রা মলগুলো পরিষ্কার করে দেবো, কারণ আপনি দেখছেন ডিমগুলো এবং বাচ্চাগুলো কিন্তু একসাথে জড়ো হওয়া আর মলগুলো কিন্তু অনেক জায়গা জুড়ে ছড়ানো। আমি মলগুলো কিছুটা অংশ এই চামিচটার মাধ্যমে ফেলে দিচ্ছি। সো এভাবেই আপাতত পরিষ্কার করব আর পরবর্তীতে বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন আমি বাকি কাজটা করে নেব। আসুন পরবর্তী টিপসটাতে চলে যাই। দ্বিতীয় টিপসটি হলো এগ ফুড। অনেকে চিন্তা করে পাখি বাচ্চা দিলে এই বাচ্চাগুলোকে কি খাওয়াবো। এর এক কথায় উত্তর হলো আপনার কিছুই খাওয়াতে হবে না। মা ও বাবা পাখি নিজেরাই তার বাচ্চাগুলোকে খাওয়াবে এবং প্রতিপালন করবে। এক্ষেত্রে ছেলে পাখিটা মুখে করে খাবার নিয়ে এসে মা পাখিটাকে মানে মেয়ে পাখিটাকে খাওয়াবে এবং মেয়ে পাখিটা তার বাচ্চাগুলোকে ওই খাবারটাই খাওয়াবে। আবার বাবা পাখিও মুখে তুলে তার বাচ্চাদের খাইয়ে থাকে। একজন পাখি পালক হিসাবে আপনার কাজ হলো পাখিকে বেশি বেশি করে খাবার দিয়ে যাওয়া, মানে বড় পাখিগুলোকে বেশি বেশি করে খাবার দিয়ে যাওয়া এই সময়টাতে। সাধারণত বাজরিগার 4টা থেকে 8টা পর্যন্ত ডিম দেয়, তাই এদের এই ডিম পাড়ার সময় এবং ডিম পাড়ার পর ডিম ফুটে বাচ্চা হওয়ার সময় একটু ভালো মানের সিড মিক্স এবং একটু বেশি পরিমাণে সিড মিক্স দিতে হয় এবং শাকসবজি প্রতিদিন অল্প স্বল্প করে খাওয়াতে হয়।